মধ্যপ্রাচ্যে বড় ধরনের বিপর্যয়ের পর নতুন খেলায় মেতেছে ইরান। তেহরান তাদের কৌশলের অংশ হিসেবে তারা ইরাককে ভেঙে টুকরো টুকরো করতে চায়। ইরাককে কয়েকটি স্বায়ত্তশাসিত অঞ্চলে ভাগ করা, এমনকি ভেঙে আলাদা কয়েকটি রাষ্ট্র করার বিষয়টিও সামনে এসেছে। মূলত ইরাকের শাসক শ্রেণীর অভিজাতদের মধ্যে যে বিবাদ, সেই সূত্র ধরেই আলোচনাটি এসেছে। এর সঙ্গে সাধারণ ইরাকি নাগরিকদের স্বার্থের কোনো সংযোগ নেই। ইরাকি বিশ্লেষক আব্দুল লতিফ আল সাদুন তার এক নিবন্ধে এই বিষয়টি সামনে এনেছেন। মিডল ইস্ট মনিটর তার এই নিবন্ধ প্রচার করেছে। বর্তমানে ইরাকের লাইমলাইটে আছে শিয়া, সুন্নি এবং কুর্দিরা। তবে দেশ বিভক্ত করার দাবিটি এসেছে শিয়া কোঅর্ডিনেন্স ফ্রেমওয়ার্কের পৃষ্ঠপোষক এবং দাওয়া পার্টির নেতা নুরি আল মালিকির কাছ থেকে। যে যুক্তির ওপর ভিত্তি করে তিনি এই দাবি করেছেন সেটা হলো ইরাককে বিভক্ত করে ফেলতে শিয়াদের বাধ্য করা হবে। বাস্তবতা হলো শিয়ারা এখন ইরাকের শাসক দল। তাহলে প্রশ্ন হলো কারা তাদের বাধ্য করবে? নুরি আল মালিকির এই দাবি যে ইঙ্গিত সামনে নিয়ে এসেছে সেটা হলো তেলের ওপর শিয়ারা একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। এটাকে তিনি শিয়াদের অধিকার বলেও দাবি করেছেন। মালিকির কাছ থেকে এই দাবি আসার পরপরই শিয়া কোঅর্ডিনেন্স ফ্রেমওয়ার্ক একই সুরে সুর মেলাতে শুরু করেছে। এই দাবির প্রতি সমর্থন জানাতে তারা আপ্রাণ চেষ্টা করছে। এদিকে ইরাকের পার্লামেন্টের ক্ষমতাসীন শিয়া জোটের একজন নেতা বলেছেন, অন্য সম্প্রদায়ের মানুষরা শিয়াদের ব্ল্যাকমেইল করছে। তার এই বক্তব্য ৯ প্রদেশে শিয়াদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকেই সামনে আনার ইঙ্গিত বলে দাবি করেছেন আব্দুল লতিফ আল সাদুন। শিয়া ফ্রেমওয়ার্কের আরেক সদস্য আত্মনিয়ন্ত্রণ অধিকারের আহ্বান জানিয়েছেন। এই বক্তব্য শিয়া রিপাবলিক অব ইরাক প্রতিষ্ঠার জন্য গণভোটের সম্ভাবনা সামনে নিয়ে আসার ইঙ্গিত। এতে কুর্দি ও সুন্নি প্রত্যেকের মধ্যে নিজেদের আলাদা রাষ্ট্র করার ইচ্ছা জাগবে। প্রত্যেকেই তাদের নিজেদের মতো করে নতুন মাতৃভূমি প্রতিষ্ঠা করতে চাইবে। আব্দুল লতিফ আল সাদুন তার নিবন্ধে আরও উল্লেখ করেছেন, শিয়া ফ্রেমওয়ার্কের এসব বক্তব্যের বেশিরভাগ একটি সুসংগঠিত প্রচার অভিযানের অংশ। এটি ইরাককে বিভক্ত করার ধারণাটিকেই সামনে নিয়ে এসেছে। মূলত এটি বাইরের খেলোয়াড়দের দ্বারা অনুপ্রাণিত একটি প্রচার অভিযান। আর শিয়াদের সেই শক্তি হলো ইরান। প্রতিরোধের অক্ষ ভেঙে যাওয়া এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ভিত্তি হারানোর পর ইরান এখন ইরাককে নিয়ে মরিয়া। ইরাকের ৯টি প্রদেশ নিয়ে শিয়া অঞ্চল গঠন করার কথা বলা হচ্ছে। সেটা যদি বাস্তবে রূপ পায় তাহলে এটা হবে ইরানের ভূরাজনীতিতে ইরাককে সরাসরি অন্তর্ভুক্ত করার প্রথম বাস্তব পদক্ষেপ। ইরাকের বর্তমান ক্ষমতাসীন শিয়া গোষ্ঠীর মাধ্যমে ইরাককে ভাগ করার ক্রমবর্ধমান দাবির পেছনের মূলত কারণ এটি। এদিকে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরাককে তাদের পক্ষে রাখার জন্য $৩ ট্রিলিয়ন ব্যয় করেছে। তাদের হাজার হাজার সেনা নিহত হয়েছে। ইরান যদি ইরাককে টুকরো টুকরো করার মিশন আরও জোরদার করে তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের প্রক্সি যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। আফদাল হুসাইন, কালবেলা।